নমস্কার বন্ধুরা, আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন নাকি নতুন আবেদন করেছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি হয়ে চলেছে, কারণ রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এবার প্রত্যেকটি কৃষককে জমা করতে হবে একটি বিশেষ ফর্ম। আর সেই ফর্মটি হলো এনএক্সার 1 ফর্ম। হ্যাঁ, ঠিক শুনছেন। যদি কোনো কারণে আপনি সময় থাকতে এই ফর্মটি ফিল আপ করে জমা না করেন, তাহলে কিন্তু আপনার কৃষক বন্ধু টাকা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। ভিডিও অফিস থেকে ইতিমধ্যে এই ফর্ম দেওয়া শুরু হয়েছে, কিন্তু আপনাকে রোদে লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে হবে না। আপনি বাড়ি বসে এটা পেয়ে যাবেন। কীভাবে ফর্মটি ডাউনলোড করবেন এবং কোনো ভুল না করে স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল আপ করবেন, তার পুরো প্রসেসটা আজ আমি আপনাদের এই ভিডিওটিতে লাইভ দেখাবো। তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন সহকারে দেখতে থাকুন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশনের এনএক্সার 1 ফর্ম। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে এই ফর্মটি আপনারা ডাউনলোড করবেন কি করে, কিংবা এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন কি করে, এবং এর সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দেবেন, এবং সবশেষে এই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কবে রয়েছে, এই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কোন প্রকার স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকবেন। এবার প্রথমে বলে রাখি যে এই ফর্মটি আপনারা ডাউনলোড করবেন কি করে। দেখুন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই ফর্মটি পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফ ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। ঠিক আছে, এবার নেক্সট আপনি বলে রাখি যে এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন কী করে। এখানে ফার্স্ট নোটিস করবেন, এখানে কি রয়েছে, কৃষক বন্ধুর কেবি আইডি নাম্বার। দেখুন, আপনি যে কৃষক বন্ধুর প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন, সেই কৃষক বন্ধুর প্রকল্পের একটি আইডি নাম্বার রয়েছে। যদি আপনার আইডি নাম্বার মনে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু আপনারা আইডি নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, এছাড়াও আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কেবি আইডি নাম্বার জানেন না বা কী বের করবেন। দেখুন, কেবি আইডি নাম্বার বার করার একটি সহজ উপায় রয়েছে, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। আপনার হাতে দেখা মোবাইল মাধ্যমে আপনি মাত্র 2 মিনিটে এই নাম্বারটি বের করতে পারবেন। তবে কী বের করবেন এই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে আমার চ্যানেলে, আপনার চ্যানেলে দেখে নেবেন। ঠিক আছে, নেক্সট অপশান কী রয়েছে, ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। এই নাম্বারটা কিন্তু আপনি দেবেন না, যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু দিয়ে দেবে। এখানে দেখবেন ফার্স্ট অপশানে কী বলা হয়েছে, সুবিধাভোগীর নাম। দেখুন, এখানে আপনি বলে রেখে এখানে আমি উদাহরণ হিসেবে নাম দিয়েছি গোপাল জানা। ঠিক আছে, ইনি একটু একজন সুবিধাভোগী রয়েছেন। এর নাম কিন্তু এখানে ইংরেজিতে লিখবেন, সম্পূর্ণ ক্যাপিটালে লিখবেন, নাম এবং পদবে। নামটি কীভাবে দেবেন, আপনি যে কৃষক বন্ধু যে রেকর্ড রয়েছে, সে রেকর্ডে কিংবা ব্যাংক পাসবই যে নাম রয়েছে, সে নাম অনুযায়ী কিন্তু এখানে আপনার নাম দেবেন। বুঝতে পারলাম। নেক্সট এখানে দেখবেন কী রয়েছে, পিতা বা স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম। যিনি সুবিধাভোগী রয়েছেন, ঠিক আছে, তার পিতার নাম বা স্বামীর নাম বা স্ত্রী বা অভিভাবকের নাম কিন্তু এখানে দিতে হবে। এখানে দেখবেন আমি ফর্মে দিয়েছি গোপাল জানা। ঠিক আছে, তার পিতার নাম হচ্ছে বিমল জানা, যেহেতু এখানটা আমি বিমল জানার নাম দিয়ে দিয়েছে। বুঝতে পারলাম। নেক্সট কী রয়েছে, যে ঠিকানা। যিনি গোপাল জানা রয়েছে তার ঠিকানা কিন্তু এই বক্স দিতে হবে। কী দেবেন, ভিলেজ দেবেন এবং পোস্ট দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, জেলা। যিনি সুবিধাভোগী রয়েছেন, ঠিক আছে, তার ডিস্ট্রিক্ট নাম দিবেন, কোন জেলা বসবাস করে থাকেন নাম কিন্তু এখানে আপনি দেবেন। নেক্সট রয়েছে ব্লক, উনি কোন ব্লকের বাসিন্দা সেই ব্লকের নাম কিন্তু এখানে আপনি দেবেন। সমস্ত কিছু কিন্তু ইংরেজিতে লিখবেন ক্যাপিটালে। নেক্সট কী রয়েছে, এখানে দেখবেন যে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, ওনার গ্রাম পঞ্চায়েতের নাম কি, নামটা কিন্তু এখানে দেবেন। নেক্সট রয়েছে মৌজা বা গ্রাম। উনি যদি মৌজার বাসিন্দা হয়ে থাকেন বা গ্রামের বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে ওনার গ্রাম বা মৌজার নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট কী রয়েছে দেখবেন, এখানে বলা হয়েছে যে ব্যাংকের বিবরণ। যিনি সুবিধাভোগী রয়েছেন তার ব্যাংকের বিবরণ কিন্তু এখানে দিতে হবে। নেক্সট দেখবেন কী বলা হয়েছে, ব্যাংক ও শাখার নাম। দেখুন, যিনি সুবিধাভোগী রয়েছেন উনি যে কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন, ওই কৃষক বন্ধু প্রকল্পের যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ওই ব্যাংকের নাম কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর তারপর কী বলা হয়েছে, শাখার নাম। ব্যাংকের নাম দেওয়ার পর আপনার কমা দেবেন, কমা দিয়ে আপনার শাখার নামটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর রয়েছে আইএফএসসি কোড। যে ব্যাংকে তথ্যটি দেবেন, ঠিক আছে, সেই ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে সেই আইএফএসসি কোড দেবেন। আপনার যে ব্যাংকের পাসবই রয়েছে, পাসবই দেখবেন ফার্স্ট পেজে কিন্তু আইএফএসসি কোড রয়েছে, ওই কোডটা কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। যে ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে নাম্বারটি এখানে দিয়ে দেবেন। নেক্সট কী রয়েছে, এখানে দেখবেন আধার সংযুক্ত মোবাইল নাম্বার। আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে আধার নাম্বার। আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটি এই নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে দেখবেন এপিক নাম্বার এবং এসি নাম্বার এবং পার নাম্বার এবং সিরিয়াল নাম্বার। ঠিক আছে, আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটা তো এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এছাড়াও এখানে দেখবেন বলা হয়েছে এসি নাম্বার, পার নাম্বার এবং সিরিয়াল নাম্বার। দেখুন, এই 3 নাম্বার আপনি পাবেন কোথায়,
আপনাদের ভোটের ঠিক আগে বিএলওরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়েছে একটা ভোটার স্লিপ দিয়ে গিয়েছিল। ওই ভোটার স্লিপ যদি আপনার কাছে থাকে, সেখান থেকে আপনারা এখানে এসসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিল নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, তবে আরেকটি উপায় রয়েছে, সেটি হলো অনলাইনের মাধ্যমে। তবে অনলাইনে কী বার করবেন এনে কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে দেখে নেবেন। তারপরে এখানটায় আপনার নাম্বারটা দিয়ে দেবেন। নেক্সট দেখবেন এখানে কী বলা হয়েছে যে SIR/WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। অর্থাৎ SIR 2026 লিস্টে কিন্তু আপনার নাম ছিল, যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস লিখবেন, নাকি নো লিখবেন। নেক্সট কী রয়েছে যে আপিল ট্রাইব্যুনালে মুলতুবি রয়েছে, যদি থাকে এখানে আপনারা ইয়েস করবেন, নাকি নো করবেন। নেক্সট কী রয়েছে মুলতুবি CA আবেদন রয়েছেন, আপনি কি CA আবেদন করেছেন এবং সেটা মুলতুবি রয়েছে অর্থাৎ পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে আপনারা যদি হ্যাঁ হয় ইয়েস লিখবেন, নাকি নো লিখবেন। দেখুন এখানটা একটি অপশান হচ্ছে PM কিষাণের সুবিধাভোগী কিনা। এখানে আপনি PM কিষাণ যদি সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস লিখবেন, নাকি নো লিখবেন। ঠিক আছে, তবে এর সাথে একটি তথ্য দিয়ে রাখি, যারা বর্তমানে PM কিষাণ প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন তারা কিন্তু এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন না। বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানে নেক্সট এখানে কী বলা হয়েছে প্রধান পেশা বা প্রাইমারি অকুপেশন, অর্থাৎ আপনার প্রধান পেশা কি। যেহেতু আপনি কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন সেহেতু আপনারা কিন্তু কৃষকই হবেন, এখানে আপনারা ফার্মার লিখে দেবেন। ঠিক আছে, নেক্সট কী রয়েছে চাষযোগ্য জমি বিবরণ। এখানে কিন্তু আপনার জমির কিন্তু তথ্য দিতে হবে, কোন জমির তথ্য দেবেন যেগুলো কিন্তু আপনার চাষ করে থাকেন। বুঝতে পারলাম। নেক্সট দেখবেন এখানে রয়েছে JL নাম্বার। আপনার যদি JL নাম্বার রয়েছে সে নাম্বার যদি একটি নাম্বার হয় তাহলে এখানে একটি নাম্বার দিয়ে দেবেন, যদি একাধিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কমা দিয়ে নাম্বারটি এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে খতিয়ান নাম্বার। দেখুন আপনার যদি একটি খতিয়ান নাম্বার হয়ে থাকে এখানে আপনার খতিয়ান নাম্বারটি দিয়ে দেবেন, যদি একের বেশি খতিয়ান নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নাম্বার দিয়ে কমা দিয়ে নাম্বারগুলো দিয়ে দেবেন। নেক্সট রয়েছে কী রয়েছে দাগ নাম্বার বা প্লট নাম্বার। আপনার যদি একটি দাগ নাম্বার হয়ে থাকে এখানে আপনারা একটি নাম্বার দিবেন, কিংবা যদি আপনার একাধিক নাম্বার হয়ে থাকে সেখানে আপনারা কমা দিয়ে নাম্বারগুলো দিয়ে দেবেন। নেক্সট দেখবেন এখানে কি বলা হয়েছে চাষযোগ্য জমির পরিমাণ। দেখুন আপনার মোট কত একর চাষযোগ্য জমি রয়েছে সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন একর আকারে। নেক্সট বলা হয়েছে জমির দখল বা ধরন। আপনার যে জমি রয়েছে সেটাকে আপনি কিনেছেন, নাকি উত্তরাধিকার হিসেবে পেয়েছেন, নাকি হস্তান্তর হিসেবে, নাকি অন্য কিছু, এটা কিন্তু এখানে দিতে হবে। যদি আপনি জমি কিনে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি লিখে দেবেন পারচেস। ঠিক আছে, যদি আপনি এখানটায় উত্তরাধিকার হিসেবে পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানটা আপনি লিখবেন ডেথ মিউটেশন। আর যদি এখানটা আপনার হস্তান্তর হিসেবে পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানটা আপনি লিখবেন ট্রান্সফার। আর যদি অন্য কিছু হয়ে থাকে ক্ষেত্রে আপনি লিখবেন আদার্স। নেক্সট কী রয়েছে আয়কর প্রদানকারী কিনা, যিনি সুবিধাভোগী রয়েছেন উনি কি ইনকাম ট্যাক্স দেন, যদি দিয়ে থাকেন এখানে আপনারা ইয়েস লিখবেন, যদি না দিয়ে থাকেন এখানে আপনারা নো লিখবেন। এবার আসে সেকেন্ড ফর্মে। এখানে দেখবেন ফার্স্ট কী বলা হয়েছে স্বামী বা স্ত্রী বিবরণ। দেখুন যিনি সুবিধাভোগী রয়েছেন উনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এর না কিন্তু স্বামী বা স্ত্রী বিবরণ কিন্তু এখানে দিতে হবে। যেহেতু এই ফর্মে যিনি সুবিধাভোগী রয়েছেন উনি একজন পুরুষ এবং উনি বিবাহিত, সেক্ষেত্রে ওনার যে স্ত্রী রয়েছে তার নাম হচ্ছে প্রতিমা জানা। ঠিক আছে, এখানটায় ফার্স্ট দেখবেন অপশানে কী রয়েছে যে স্বামী বা স্ত্রীর নাম। ঠিক আছে, এই অপশানে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি প্রতিমা জানা। নেক্সট কী রয়েছে ব্যাংক ও শাখার নাম, যার নাম এখানে দেবেন তার ব্যাংক ও শাখার নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। বুঝতে পারলাম। নেক্সট রয়েছে IFSC কোড, যে IFSC কোড রয়েছে ব্যাংকের সেই IFSC কোডটা এখানে আপনারা দিয়ে দেবেন। নেক্সট রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ওনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে আন্ধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আন্ধার লিঙ্কড মোবাইল নাম্বার। আপনার আন্ধার সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আপনার স্ত্রীর বা স্বামীর সেই নাম্বারটি কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে আন্ধার নাম্বার, সেই আন্ধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে দেখবেন যে এপিক নাম্বার, SC নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। ঠিক আছে, এই নাম্বারগুলো কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। এবার কী বের করবেন এ নিয়ে কিন্তু অলরেডি আপনারা জানিয়েছি, আপনারা দেখে নেবেন। নেক্সট কী বলা হয়েছে যে KBN এর সুবিধাভোগী কিনা। এই সেকেন্ড ফর্মে আপনার স্বামী বা স্ত্রী যে তথ্য দিলেন উনি কি কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন, যদি পেয়ে থাকেন এখানে আপনারা লিখবেন ইয়েস, না পেয়ে থাকেন এখানে লিখবেন নো। নেক্সট কী রয়েছে যে SIR 2026 লিস্টে কি নাম ছিল, যদি থাকে এখানটা আপনারা ইয়েস করবেন, নাকি নো করবেন। নেক্সট হচ্ছে আপিল ট্রাইব্যুনালের মুলতুবি রয়েছে, যদি আপিল ট্রাইব্যুনালের মুলতুবি থাকে এখানে আপনারা ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। নেক্সট রয়েছে মুলতুবি CAA আবেদন, যদি CAA আবেদন করে থাকেন এবং সেটা মুলতুবি রয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করবেন, নাহলে এখানে নো লিখবেন। নেক্সট রয়েছে PM কিষাণের সুবিধাভোগী কিনা। আপনি সেকেন্ড ফর্মে
তার তথ্য দিলেন উনি কি পিএম কিষাণ প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন। যদি পেয়ে থাকেন এখানে আপনারা ইয়েস লিখবেন, নাকি নো লিখবেন। ঠিক আছে, তারপর নেক্সট এখানে কি রয়েছে যে প্রধান পেশা, আপনার স্বামী বা স্ত্রীর প্রধান পেশা বা প্রাইমারি অকুপেশন কি, যেটা হবে সেটা কিন্তু আপনারা এখানে দেখে নেবেন কি বলা হয়েছে। যেহেতু আমি এখানে যা তথ্য দিয়েছি ইনি কিন্তু একজন কৃষক। ঠিক আছে, ওনার স্বামীও কৃষক, ইনিও কৃষক, এই জন্য এখানে আমি লিখে দিচ্ছি ফার্মার। তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে অঙ্গীকারপত্র। এখানে কি বলা হয়েছে আপনারা ভালো করে পড়ে নেবেন। তারপর নেক্সট দেখবেন এখানে কি বলা হয়েছে সুবিধাভোগী স্বাক্ষর। ঠিক আছে, যিনি সুবিধাভোগী রয়েছেন এনা কিন্তু এখানটায় পেন দিয়ে কিন্তু সিগনেচার করতে হবে। ঠিক আছে, আর উনি যদি সিগনেচার করতে না পারেন সেক্ষেত্রে ওনার কিন্তু এখানটায় টিপসই দিতে হবে। তারপর দেখবেন নেক্সট এখানে কি রয়েছে যে শুধুমাত্র দাপ্তরিক ব্যবহারের জন্য, অর্থাৎ ফর অফিসিয়াল ইউজ, এখানে আপনার কোনো কিছু দেবেন না। তারপর নেক্সট এখানে দেখবেন বলা হচ্ছে যে প্রাপ্তি স্বীকার অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট। ঠিক আছে, এখানে ফার্স্ট কিন্তু যে সুবিধাভোগী রয়েছেন ওনার নাম থাকবে, তারপর মোবাইল নাম্বার থাকবে, তারপর সিএল নাম্বার এবং কেবি আইডি কিন্তু এখানে থাকবে। তারপরে এখানে কিন্তু এখানটায় যিনি আপনার আবেদন গ্রহণ করবেন যে আধিকারিক উনি কিন্তু এখানে সিগনেচার করবেন। তবে এটা যে রয়েছে প্রাপ্তি স্বীকার বা অ্যাকনোলেজমেন্ট, এটা কেটে কিন্তু আপনাদের দিতে হবে। এবার আপনাদের বলে রাখে যে আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছেন যে আবেদনের সাথে কী কী ডকুমেন্টস অর্থাৎ জেরক্স কপি জমা দিতে হবে। দেখুন আপনাদের বলে রাখি, ফর্মটির সাথে আবেদনকারী এবং তার জীবন সঙ্গে স্বামী বা স্ত্রীর কিছু নথি কিন্তু জেরক্স কপি দিতে হবে। প্রথম কী রয়েছে ভোটার কার্ড, সুবিধাভোগী এবং তার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স কপি কিন্তু জেরক্স দিতে হবে। সেকেন্ড কী রয়েছে আধার কার্ড, সুবিধাভোগী এবং তার স্বামী বা স্ত্রীর আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে। আর 3 নম্বর ব্যাংক পাসবই, সুবিধাভোগী এবং তার স্বামী বা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা জেরক্স কপি, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং নাম পরিষ্কারভাবে দেখা যায়। আর 4 নম্বর জমির খতিয়ান অর্থাৎ ROR, সাম্প্রতিক চাষযোগ্য জমির খতিয়ানের কপি বা পর্চা কিনতে হবে। আর 5 নম্বর মোবাইল নাম্বার, ব্যাংক ও আধারের সাথে লিঙ্ক করা সচল মোবাইল নাম্বার কিন্তু ফর্মে উল্লেখ করতে হবে। তবে এখানটা আপনি বলে রাখে এই সমস্ত জেরক্স কপির নিচে কিন্তু আপনার প্রত্যেকের সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতেই হবে। এছাড়াও আরেকজন সাবস্ক্রাইবার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ফর্ম ফিল আপ করার পর কোথায় জমা দেব। দেখুন আপনাদের বলে রাখে ফর্মটি সম্পূর্ণ করার পর আপনার এলাকার সংশ্লিষ্ট সহকারী কৃষি অধিকর্তার অফিস বা বিডিও অফিসে সরাসরি গিয়ে জমা দিতে হবে, অথবা আপনার এলাকায় যদি সরকার কোনো বিশেষ ভেরিফিকেশন ক্যাম্প বা দুয়ার সরকার ক্যাম্পের মতো উদ্যোগ নেয় তবে সেখানে গিয়েও এটি জমা করতে পারেন। তবে এর সাথে আপনাদের বলে কি যে আমাদের একজন সাবস্ক্রাইবার তিনি কিন্তু একটি ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন কমেন্ট বক্সে, আর সেটি হলো হাতে আর কতদিন সময় রয়েছে, শেষ তারিখ হবে। দেখুন আপনাদের বলে কি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অফিসিয়াল বিজ্ঞপ্তি 3রা জুলাই 2026 অনুযায়ী নির্দিষ্ট কোনো শেষ তারিখ আলাদা করে উল্লেখ করা হয়নি। তো বিজ্ঞপ্তি বলা হয়েছে এই যাচাইকরণ প্রক্রিয়াটি শুরু হওয়ার পর থেকে 4 সপ্তাহের প্রায় 1 মাস মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু 2026 সালের জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে জোর কদমে এই কাজও ফর্ম দেওয়া শুরু হয়েছে। তাই অপেক্ষা না করে জুলাই মাসের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে আপনার স্থানীয় কৃষি অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করে দ্রুত ফর্মটি জমা দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। তবে এর সাথে আপনাদের একটি সতর্কতা দিয়ে রাখে যে আপনি যদি কোনো সরকারি স্থায়ী চাকরি করেন বা নিয়মিত বেতন বা পেনশন পান অথবা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তবে এই ফর্মটা সঠিকভাবে উল্লেখ করতে হবে। কোনো ভুল তথ্য দিলে ভবিষ্যতে প্রকল্পের সুবিধা বাতিল হবে বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তো বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের এনেক্সার 1 ফর্ম ফিল আপ করার একদম সঠিক এবং সহজ পদ্ধতি। আশা করি ভিডিওটি দেখার পর আপনাদের মনে আর কোনো প্রকার প্রশ্ন নেই। তবে এখানটা আপনি বলে রাখে ফর্মটি আপনারা পাবেন কোথায়, একদম চিন্তা করবেন না। আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং ফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন। তারপর ঝটপট ফিল আপ করে আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা দিয়ে দিন, যাতে আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা না হয়। আজকের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তো বাকি কৃষক ভাইদের সাথে প্রচুর শেয়ার করুন, তাতে কারো টাকা বঞ্চনা হয়। আর এই ধরনের সমস্ত সরকারি স্কিমের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।